Welcome to my channel at Digital Marketing with Shubham। আজকে আমরা দেখব যে কিভাবে অফ পেজ ভিডিও এসইও করতে হয় বা ইউটিউব ভিডিও এসইও করতে হয়। সো অফ পেজ এসইওটা কি? অফ পেজ এসইওটা হলো যে এমন একটা কাজ যা ওয়েবসাইটের বাইরে করা হয় এবং ওয়েবসাইটের অথরিটি এবং র্যাঙ্ক বাড়ানোর জন্য। অর্থাৎ কাস্টমার আপনাকে সেটা ভিডিও দিবে, যে কোনোভাবে হোক, যে কোনো ওয়েতে হোক, হোয়াটসঅ্যাপে হোক, মেইলে হোক, যে ভিডিওটা দিবে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে এরপরে এসইও করবেন, অর্থাৎ অফ পেজ এসইও। সো অফ পেজ এসইওটা আমরা কীভাবে করবো? অফ পেজ এসইও করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আমরা একটা ভিডিওতে যাব, ভিডিওতে যেয়ে সেটা ওপেন করব। ওপেন করার পর আমরা যেটা করব, সাপোজ আমি এটাকে এসইও করব, ঠিক আছে? সো এটা এসইও করতে হলে আমাকে কি করতে হবে, যে এখান থেকে আমাকে প্রপার্টিজে যেতে হবে। প্রপার্টিজে যে আমি এই ডিটেলসে যাব, ডিটেলসে যে টাইটেলের জায়গায় টাইটেল দিব, অর্থাৎ এই যে আমি এখান থেকে টাইটেলটা সিলেক্ট করে রেখেছি, এই টাইটেলটা নিয়ে এসে ওইখানে দিতে হবে। এই টাইটেলটা আমি কিভাবে সিলেক্ট করব সেটা একটা ফ্যাক্ট। সো এই টাইটেল সিলেক্ট করার জন্য আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আমি ইউটিউবে যাব, ইউটিউবে যে আমার যে মূল ফোকাস পয়েন্ট আমি সেটা দিয়ে সার্চ দেবো। সার্চ দেওয়ার পরে এই যে এখান থেকে দেখেন আপনার বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলো চলে আসবে, রিলেটেড ভিডিও আসবে। আমি এখান থেকে বেশি একটা নিব যেটা মোটামুটি ভালো র্যাঙ্ক করবে, আমাকে সেইভাবে একটা নিতে হবে। ওকে, সো ওইটা নেওয়ার পরে আমি ওইখানে নিয়ে পেস্ট করে দিব। সো আমি এটা এখান থেকে নিয়ে নিচ্ছি, কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি পেস্ট করে দিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? এরপরে কি করব, সাবটাইটেল আমরা একটু চেঞ্জ করে দিব বা আমরা সেম রাখতে পারি, নো প্রবলেম। এরপরে এটা দিব, দেওয়ার পরে ট্যাক্স। এই ট্যাক্সে কি করবে, এই ট্যাক্সে হচ্ছে মেইনলি হচ্ছে যে আমরা র্যাপিড ট্যাক্স আইও, র্যাপিড ট্যাক্স আইও নামে একটা সাইট থাকবে, সেটা আমরা ওপেন করে ওইখান থেকে দিয়ে দেবো। সেটা কোনটা? র্যাপিড ট্যাক্স আইও। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন র্যাপিড ট্যাক্স, ঠিক আছে? এই যে এখানে দেখলে বুঝতে পারেন না, র্যাপিড ট্যাক্স আইও দিয়ে সার্চ দিবেন গুগলে, যে এরপর এরকম আসবে। এই যে আমি মূল পয়েন্টটা দিয়ে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়েছি, এরপরে এখানে যে ট্যাগগুলো আসছে এটা কপি করে নিয়ে আমি আমার নোটপ্যাডে এটা পেস্ট করেছি। এরপর কি করেছি, যে এই যে মূল্য যেটা আমি র্যাপিড ট্যাক্স থেকে পেয়েছি সেটা আমি কপি করব। কপি করে আমি এইখানে নিয়ে পেস্ট করে দেব। কোথায় পেস্ট করব? আমি এটা মিনিমাইজ করি, এই যে ট্যাক্স এইখানে পেস্ট করব, অর্থাৎ যেখানে যেখানে নিবে আমরা সেখানে সব জায়গায় পেস্ট করে দিব। এভাবে ক্লিক করে দেখবেন। তবে মেইন হচ্ছে যে আপনার সাবটাইটেল, টাইটেল, রেটিং স্ট্যাটিক করে দিবেন, কমেন্টস এখানে ট্যাগ দিবেন, কমেন্টসে দিবেন পেস্ট করে। এইটাই পেস্ট করে দিবেন নিয়ে এসে র্যাপিড ট্যাক্স থেকে যেটা পাবেন, এবং নিচের দিকে হচ্ছে যে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ইনিশিয়াল কি। এইগুলো হচ্ছে মেইন, এখানেও আমরা ওইটা এইভাবে পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করে বাইরে ক্লিক করবেন, এরপর কি করবেন, অ্যাপ্লাই করে ওকে করবেন, দিলে এটা ওকে হয়ে যাবে। এরপর আমরা এই ভিডিওটা নিয়েই আমরা আপলোড করব হচ্ছে ইউটিউবে। এখন আপলোড করার পরে কি হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, আমরা যখন আপলোড করব, আপলোড করার পর এই যে ভিডিওটা আপলোড হয়েছে, ঠিক আছে? ওখান থেকে আমরা জাস্ট আপলোড করেছি। কোথা থেকে আপলোড করেছি, কন্টেন্টে গিয়েছি, এই যে কন্টেন্ট, এই কন্টেন্টে যাওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করেছি, এটা ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, এরপর আমার এই ভিডিওটা আপলোড হতে সময় লেগেছে, যার কারণে এটা আগেই করে রেখেছি। এরপর আমি টাইটেলটা আবার আগের থেকে আমরা ইউটিউব থেকে টাইটেলটা নিয়ে আসছিলাম, টাইটেলটা এখানে টাইটেলের জায়গায় টাইটেল দিয়েছি। এবং এই যে যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, এই ডেসক্রিপশনটা কোথায় থেকে দিলাম? এই ডেসক্রিপশনটা হচ্ছে ডেসক্রিপশনের এখানে হচ্ছে যে এই যে ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর, এইখানে আমি ওইটা মূল পয়েন্টটা দিয়েছি। মূল পয়েন্টটা দেওয়ার পরে এখান থেকে যে কিওয়ার্ডটা বের হয়েছে সেটা নিয়ে এসে আমি পেস্ট করেছি এইখানে, ঠিক আছে? এটা হচ্ছে কোথায় দিতে হবে, এটা দিতে হয়েছে কোথায় আমি দেখাচ্ছি। সেটি হচ্ছে এই যে আমরা ডেসক্রিপশনে শুরুতে দুইটা মূল ফোকাস পয়েন্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে? এরপরে আবার কি করেছি দেখেন, এরপর আমরা যেটা করেছি যে আবার এই যে যেটা আমাদের মূল শিরোনাম বা টাইটেল, সেই টাইটেলটা দিয়েছি। এরপর হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলি থাকবে। এরপরে এই যে এখানে যেটা কপি করে আমি পেস্ট করেছি, এইটা কিন্তু নিয়ে আসছে কোথায় থেকে? এটা নিয়ে আসছে হচ্ছে যে আপনার এই যে র্যাপিড ট্যাক্স থেকে। এই যে এইখানে এগুলো কপি করে করে আমি ওইখানে যে পেস্ট করে দিয়েছি। ওকে, সো আপনারা এগুলো করবেন কি, আগে হচ্ছে যে এরকম একটা
নোটপ্যাডে আপনারা সাজিয়ে নেবেন যে কোনটার পরে কোনটা আসবে, ঠিক আছে? তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। ওকে, এরপরে আমরা কি করব, এটা যখন করলাম এরপরে যে এই যে হ্যাশট্যাগ যেগুলো আসছে সবগুলো দিয়ে, এগুলো হচ্ছে আমরা কোথায় থেকে পাবো, এটা হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর। অর্থাৎ এই যে হ্যাশট্যাগ জেনারেটর, আপনি গুগলে যে হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ দিলেই হবে। অর্থাৎ আপনি গুগলে যাবেন, এই যে গুগলে যাবেন ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর, গুগলে যাবেন র্যাপিডটেক্স আইও, এভাবে লিখে সার্চ দিলে হ্যাশট্যাগ জেনারেটর এরকম বেশ কিছু সাইট ওপেন হবে। সেখান থেকে যেগুলো আপনার কাছে ভালো মনে হবে আপনি কিওয়ার্ড ধরে ধরে নিয়ে এসে কপি করে পেস্ট করে দিবেন। যেমন আমি এইখানে করেছি, দেখেন, এই যে এইখান থেকে এই যে কপি করেছি, ঠিক আছে? কোথায় দিলাম এটা, এই যে কিওয়ার্ডটা দিয়েছে এখানে, যে ভিআইডিআইকিউ যেহেতু এখানেও থাকবে, এটা একটা কিওয়ার্ড, আমি এটা এখানে দিয়েছি, দিয়ে ওখানে যে পেস্ট করেছি নোটপ্যাডে। আবার এইখানে কি করেছি, কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করেছিলাম, তখন কন্টেন্ট মার্কেটিং নিয়েছিলাম, নিয়ে কপি করে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে? এই যে নিচ দিয়ে দেখবেন এই যে কপি করার অপশন থাকে, এই যে কপি। সো এইভাবে আপনারা আরও দেখবেন এই যে এইটা আছে একটা হ্যাশট্যাগ, এখান থেকে নিতে পারেন। এইভাবে নিয়ে নিয়ে আপনার হ্যাশট্যাগ জেনারেটর 4-5টা সাইট ওপেন করে এখানে কিওয়ার্ড বাড়াবেন। যেহেতু আমরা এইখানে আমরা প্রায় 5,000 ওয়ার্ড দিতে পারবো, এই দেখেন 5,000 ওয়ার্ড দিতে পারবো, ঠিক আছে? সেখানে আমাদের 5,031 হয়ে গেছে। সো যার কারণে রেড মার্ক হয়েছে, আমরা এখান থেকে 2-1টা কমাই দিই, যেটা আমাদের আননেসেসারি, 2020-এর তো আমাদের না দিলেও চলে, এটা কমিয়ে দিলাম। এরপর এখান থেকে একটা কমাই দেই, আপনার কাছে যেটা মনে হবে যে একটু খুব একটা কাছাকাছি কিওয়ার্ড না, সেটা আপনি কমাই দেন। এখন এই যে ঠিক আছে 5,000-এর নিচে আসছে, এখানে 5,000-এর বেশি যাওয়া যাবে না, ওকে? এবং নিচে আমরা যেটা করেছি গ্রো অন ইউটিউব বাংলা, গ্রো অন ইউটিউব, তারপর হচ্ছে যে বাংলা, এগুলো আমি কোথায় থেকে দিয়েছি, হ্যাঁ? এইটা দিয়েছি হচ্ছে আপনার, দেখাচ্ছি, এটা হচ্ছে যে আপনার এই যে আপনি এই যে একটা লোগো দেখতে পাচ্ছেন ভিআইডিআইকিউ, হ্যাঁ? ভিআইডিআইকিউ, ভিআইডিআইকিউ, অর্থাৎ এই যে এইটা এখানে লেখা আছে, স্পেলিং হবে এটা ভিআইডিআইকিউ নিয়ে আপনি গুগলে যে সার্চ করলে এরপর হচ্ছে যে আপনার ইউটিউবের সাথে ওটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হলে তখন এই যে এরকম লোগোটা চলে আসবে, এসইও স্কোরগুলো আপনি দেখতে পারবেন যে আপনার কাজটা কেমন হচ্ছে। সো এবং এইটা যখন কানেক্ট না, এটা যদি কানেক্ট করা থাকে, কানেক্ট করার পরেই মূলত আপনি এই অপশনটা খুঁজে পাবেন। অর্থাৎ এই যে সাইট দিয়ে আমার যেটা প্রয়োজন, যে আপনি মূল কিওয়ার্ড দিয়ে কিভাবে ভিআইডি কিউ দিয়ে ইউটিউব ভিডিও এসইও করবেন, আমি এটা এখানে সার্চ দিয়েছিলাম, তারপরে এটা আসছে। ভিডিওটা যখন অন করেছি তারপর আমার সাইট দিয়ে আসছে কোনগুলো, যে তারা চ্যানেল ট্যাক্সগুলো কী কী ইউজ করে, যেগুলো র্যাঙ্ক করে, এখান থেকে আপনি একটা বা দুইটা নেবেন। এরপর আপনি কী করবেন, এই যে ভিডিও ট্যাক্স, এই ভিডিও ট্যাক্সের একটা বা দুইটা সর্বোচ্চ নিতে পারেন এখান থেকে, যেগুলো ভালো র্যাঙ্ক করা, ওগুলো কপি করে আপনি কী করবেন, এগুলো দেবেন হচ্ছে সবার নিচে, এই যে নিচে, এই নিচে দেওয়ার পরে যে এই পুরো বিষয়টা আপনি কোথায় দিবেন, এই পুরো বিষয়টা দিবেন হচ্ছে যে আপনি নিয়ে এসে আপনার মূল ইউটিউবে এই যে নিচ দিয়ে পেস্ট করে দিয়েছি আমি, এই দেখেন এইগুলো, ঠিক আছে? এইটা দেওয়ার পরে এখন আমরা মেইন কাজে আসি, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা থাম্বনেল ক্রিয়েট করব। সো আপনি এটা ফাইল থেকে দিতে পারেন, আমি অটো জেনারেটটা দিচ্ছি, অটো জেনারেট আমি এটা দিব, ঠিক আছে? দিয়ে আমি ডান করে দিব। এরপরে কি, এরপরে হচ্ছে যে আপনার সিলেক্ট প্লে লিস্ট, আপনি এখান থেকে প্লে লিস্ট সিলেক্ট করবেন, আপনি নতুনভাবে ক্রিয়েট করতে পারেন। আমি নিউ ক্রিয়েটে দিব, নিউ ক্রিয়েটে দেওয়ার পর আমি এখানে টাইটেল দিব, টাইটেল কোনটা দিব, যেটা নিয়ে আমি কাজ করছি সেই টাইটেলটাই দিব, ঠিক আছে? অর্থাৎ আমি টাইটেল দিলাম এইটা, পুরোটুকুই দিয়ে দেবো আমি টাইটেল এখানে, বা আমাকে দেখতে হবে যে পুরোটুকু এখানে নেবে কিনা, যেহেতু 150 ওয়ার্ডের মধ্যে আছে আমি সেটা দিয়ে দিব, ওকে? সো 94 আমি পুরোটুকুই দিতে পারি, ওকে ফাইন। এরপর ডেসক্রিপশনে আপনার ইচ্ছেগুলো দিতে পারেন, পাবলিক এটা থাকবে, যেহেতু পাবলিক করবে, দিয়ে আপনি ক্রিয়েট দিয়ে দেবেন, ঠিক আছে? ক্রিয়েটে ক্লিক করার পর ডান, ওকে। আমরা যখন ডান দিলাম এরপরে নিচের একটা অপশন পাবো কি, অডিয়েন্স, অডিয়েন্সের এখানে লেখা আছে যে এটা আপনি কার জন্য মেড করছেন, আমি নো ইটস নট মেড ফর কিডস, আমি এটা টিক চিহ্ন দিলাম। এরপর আপনার এখানে পেইড প্রমোশন যখন করবেন এখানে টিক চিহ্ন দিবেন, যেহেতু এটা পেইড প্রমোশন করছি না। এখানে ইয়েস নো আমি কোনোটাই দিচ্ছি না, আপনার ইচ্ছে করে দিতে পারেন। আর অ্যালাউ, এগুলো এইভাবে থাকবে। মেইন হচ্ছে যে এইটা আমরা নিয়ে আসবো কোথায় থেকে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা করতে হলে আমাদের এই যেটা করতে হবে, এই দেখেন আমরা এখানে কানেক্ট করেছি, অর্থাৎ আপনি যখন ভিআইডিআইকিউ দিয়ে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে আপনি ফ্রি সাইন আপ করবেন, ফ্রি সাইন আপ করার পর আপনার এখানে আসবেন এই যে ক্রিয়েট অপশন,
ক্রিয়েট অপশনে আসার পর আপনি নিচে এসে কিওয়ার্ড দিয়ে যখন সার্চ দিবেন, এই যে এখানে আমি দেখাচ্ছি কিওয়ার্ড সার্চের জায়গা আছে, এই যে রিলেটেড কিওয়ার্ডস, এটাতে ক্লিক করলে কিওয়ার্ডটা দিয়ে আপনি সার্চ দিবেন, সার্চ দিলে আপনার এই দেখেন এইখানে ওই রিলেটেড কিওয়ার্ডগুলি আসবে। ঠিক আছে, সো আমি এইখানে দিচ্ছি, আমি রিলেটেড কিওয়ার্ড ক্লিক করি আবার। এরপরে কি করব, এরপরে হচ্ছে ক্রিয়েট দিব, এই যে এখানে রিলেটেড এইখানে দিব, দেওয়ার পরে হচ্ছে আমি কি করবো, আমি যেহেতু ভিডিও এসইও নিয়ে কাজ করছি, ভিডিও এসইও বা ইউটিউব ভিডিও এসইও, দেখো তারা কি সাজেস্ট করে। ইউটিউব ভিডিও এসইও, ঠিক আছে, ইউটিউব ভিডিও এসইও। আচ্ছা, এটা যেহেতু আমার আগে থেকে একটা করা ছিল, যার কারণে এটা এইভাবে নিচ্ছে না। সো আমরা যেটা করতে পারি, আমরা এইখান থেকে এটা সরতেছে না, যার কারণে প্রবলেমটা হচ্ছে। ওকে, আমরা দেখি নিউ, এখানে তো বাড়ানো যাচ্ছে না কেন? একটু ওয়েট করি আমরা। মূলত এইখানে কিওয়ার্ডটা দিতে হবে, আমরা ক্রিয়েটে ক্লিক করে দেখি, আবার জেনারেটে দেই। আমি আসলে ওটা কানেক্ট করার জন্য চেষ্টা করলাম, বাট আমার এখানে যেহেতু রেকর্ডিং হচ্ছে, এটার জন্য আমি এটা নিয়ে আসতে পারতেছিলাম না। সো নেক্সট টাইম আমি ওকে দেখাবো। এখন আমি রিলেটেড ওয়ার্ডটা দিই এখানে, এখানে ক্রিয়েট দিয়ে জেনারেটে দিলে আবার দেওয়া যাচ্ছে ইউটিউব ভিডিও এসইও দিয়ে আমি জেনারেট করব। Skip for now. এই দেখেন এখানে অনেকগুলো ট্যাগ চলে আসছে, আমরা এগুলো কপি করে নিব। ঠিক আছে, এগুলো কপি করব, এগুলো কপি করে আমরা হচ্ছে ভিডিওতে যাব, ভিডিওতে যে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন হয়েছে। সো এখানে যখন এইভাবে আসবে আপনার স্কোরটা দেখেন একদম 50 হয়ে গেছে আমার। ঠিক আছে, মানে আমি একদম ওকে করে ফেলছি এখানে সব। ঠিক আছে, এবং 50-তে 50 স্কোর করা এটা কিন্তু খুবই টাফ। আমি ভিউ ফুল রিপোর্ট দেখি, আপনি দেখেন ভিউ ফুল রিপোর্টেও আমার হচ্ছে সবগুলো এখানে 5-এ 5, 5-এ 5, 5-এ 5, 5-এ 5। এখানে যদি কোনোটা কম থাকে এখানেও কম হবে, তখন ওটা দেখে দেখে আপনাকে বের করতে হবে। সো আমাদের এই এসওটা একদমই পারফেক্টলি হয়েছে। আমরা এখন তাহলে কি করব, আমরা এটা হচ্ছে এরপর আমরা নিচে নামবো, নিচে নেমে যেটা করব এখানে এগুলো দেখবো ঠিক আছে কিনা, সব ওকে, এগুলো এরকমই থাকবে, নান। আমি এখানে ডন্ট রিমিক্সিং দিচ্ছি, এরপরে কমেন্ট করতে পারে ওকে, নো প্রবলেম। এরপর আমরা যেটা করব যে আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, যেহেতু আমাদের এখানে 50 চলে আসার সমস্যা নেই, আমরা এখানে বা 50 যদি কমও থাকে আপনার কোনো প্রবলেম নেই, যদি 2-1টা কম থাকে আপনার 50 করলেই যে একদম খুব ভালো র্যাঙ্ক করবে বিষয়টা এরকমও না। ঠিক আছে, এরপর আমরা এখানে অ্যাড দিব, অ্যাড দেওয়ার পর আপনি এখানে কি আকারে ভিডিও দিতে চান, নেক্সট যেটা প্লে করবে সেটা এখানে শো করবে এভাবে উপরে নিচে। আমার এটা পছন্দ হচ্ছে 1 ভিডিও 1 সাবস্ক্রাইব, আমি দিয়ে দিলাম। ওকে, এইটা দেওয়ার পরে যেটা করব এগুলো টেনে একদম লাস্টে দিব, ভিডিওর প্রথমে থাকলে অনেকে বিরক্ত হবে, আমরা লাস্টে দিব। এবং এখান থেকে আমি একটা ভিডিও
স্পেসিফিক ভিডিও চুজ করব যে এটা পরে প্লে হবে। আমি সেটা দিতে চাচ্ছি সাপোজ ফেসবুক সেট আপ করার নিয়ম। ওকে, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা আবার টান দিয়ে একদম শেষের দিকে দিব, দিয়ে আমি এটা সেভ দিব। সেভ সেভ দেওয়ার পর এরপর আমরা যেটা করব যে লাস্টে এসে অ্যাড কার্ড এটা করব। অ্যাড কাট করার পর আমি এখানে একটা ভিডিও অ্যাড কাট করব। ভিডিও আমি এখানে আর একটা ভিডিও দিব, শিডিউল পোস্ট এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি ক্লিক করলাম, এটা টেনে একদম লাস্টে দিব। অর্থাৎ একদম লাস্টে আপনি যে এখানে টাইম দেখতে পারবেন, এই যে টাইম, এখানে টাইম কাউন্ট হবে। এই যে এই লেখাটা আসবে, এখানে ক্লিক করলে আবার ভিউয়ার্সটা পরবর্তীতে যেতে পারবে। আমি এই যে এটা ওকে দিলাম। দেওয়ার পর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা দেখব যে এখানে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা। নো ইস্যু। আমরা নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এটা পাবলিক দিব। পাবলিক দেওয়ার পর আমি যদি শিডিউল পোস্ট করতে চাই, অর্থাৎ এই যে এখান থেকে এগুলো ক্লিক করলে শিডিউল পোস্টের অপশনগুলো দেখা যাবে। এই যে আপনি যেদিন দিবেন ওইভাবে টাইম সেট করে দিলে ওইভাবে হবে। আর শিডিউল পোস্টে যদি আমি না দিতে চাই, কোনো প্রবলেম, আমি প্রাইভেট রাখবো। প্রাইভেট রাখার পরে এইখানে এসে পাবলিশ করে দিলেই ভিডিও আপলোড হয়ে যাবে। সো আমাদের এটাই ছিল যে ভিডিও স্কোর, এসইও স্কোর উইথ ভিআইডিকিউ দিয়ে কিভাবে র্যাঙ্ক করাইতে হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।